মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটি রণতরী ওই হরমুজ প্রণালীর কাছে নিয়ে গেছে। এটিতে কিন্তু আরও উত্তেজনা চরমে উঠছে এবং ইসরায়েল সহ যেসব দেশের মার্কিন ঘাঁটি রয়েছে সবই ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতায় থাকবে। যুক্তরাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় তবে রবিবার থেকেই এই হামলা শুরু হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যেভাবে বাড়ছে সেটি নতুন যুদ্ধের আবহই তৈরি করছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে মার্কিন রণতরী, আর তার সামনেই মহড়া দিচ্ছে ইরান বাহিনী। আলোচনা হচ্ছে ইরান এবং তুরস্কের মধ্যে পরিস্থিতি কিছুটা নমনীয় করার জন্য। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বলে দিয়েছে পরিষ্কার যে এবারে যদি যুদ্ধ লাগে তাহলে তাদের আকাশ সীমা কাউকে ব্যবহার করতে দেয়া হবে না। এমন একটা পরিস্থিতিতে ট্রাম্প এবং খামেনির যে পাল্টাপাল্টি হুমকি, পাশাপাশি বিভিন্ন যে প্রচেষ্টা, সেগুলো আসলে কোন দিকে যাচ্ছে, শেষ পর্যন্ত একটি যুদ্ধ অনিবার্য হয়ে পড়ছে কিনা, সেই বিষয়টি বিশ্লেষণ করব আজকের প্রতিবেদনে। আশা করছি ভালো লাগবে। আজকের প্রতিবেদনটিতে আমরা একটি এক্সক্লুসিভ নিউজ, একটি ওয়েবসাইটের বা একটি সংবাদের ওয়েবসাইট যেটিকে ড্রপ সাইট নিউজ বলা হয়, এটি আসলে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে কনফ্লিক্টিং জোন আছে বা যেখানে সাংঘর্ষিক অবস্থা চলছে, সংঘর্ষ চলছে, সেই সব এলাকার নিয়েই তারা রিপোর্ট করে থাকে। একটি স্বাধীন গণমাধ্যম, তারা একটি এক্সক্লুসিভ রিপোর্ট করেছে, যেই রিপোর্টে তারা বলছে যে, এবং এই রিপোর্টের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম বিশ্বে তারাও রিপোর্ট করেছে, সেখানে বলা হচ্ছে যে ওই নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ড্রপসাইট নিউজের, মার্কিন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে সম্ভাব্য এই হামলার ব্যাপারে সতর্ক করেছেন। সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি ইরানি সরকার পতনের উদ্দেশ্যে দেশটির শীর্ষ নেতাদের উপর হামলার কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। ড্রপসাইট নিউজের প্রতিবেদনে আরও বলা হচ্ছে যে মার্কিন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের একটি প্রধান মিত্র দেশকে জানিয়ে দিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই ইরানে হামলার অনুমোদন দিতে পারেন। একাধিক সূত্র ওই নিউজ পোর্টালটিকে জানাচ্ছে, এই মিত্র রাষ্ট্রকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় তবে রবিবার থেকেই এই হামলা শুরু হতে পারে। আরব রাষ্ট্রগুলোর উপদেষ্টা এবং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক আনুষ্ঠানিক পরামর্শদাতা হিসেবে কর্মরত এমন একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ওই গণমাধ্যমকে জানান, এটি পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নয়, এটি মূলত সরকার পরিবর্তনের পরিকল্পনা। তো এই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা হবে, এই প্রতিবেদনে বিভিন্ন যারা কর্মকর্তা আছেন তাদের বরাত দিয়ে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের টার্গেট হচ্ছে মূলত ইরানের যে IRGC আছে, অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড যারা আছে, সেই বাহিনীর শীর্ষ পর্যায়কে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদের প্রধান কাজ। তারা মনে করছেন, মার্কিন প্রশাসন মনে করছে, যদি এই বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে শেষ করে দেওয়া যায় তাহলে মানুষ আবার রাস্তায় আসার সাহস পাবে, সাধারণ মানুষ পথে নেমে আসবে, আন্দোলনকারীরা, এবং নেমে এসে এই সরকারের পতন ঘটাবে। এবং তাদের মূল লক্ষ্যই হচ্ছে ইরানের যে এখনকার যে রেজিম, সেই রেজিমকে পরিবর্তন করা। এবং সেই জন্যই তারা এই লক্ষ্য নিয়েছে এবং এরই মধ্যে তারা সেইভাবে তাদের যুদ্ধ পরিকল্পনা সাজাচ্ছে। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা ইরানের পারমাণবিক, ব্যালিস্টিক এবং অন্যান্য সামরিক স্থাপনায় হামলার লক্ষ্য নির্ধারণ করেছেন, তবে তাদের মূল লক্ষ্য হচ্ছে ইরানি সরকারের শীর্ষ পর্যায়কে আঘাত করা, বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর নেতৃত্বকে ধ্বংস করা। দুজন ঊর্ধ্বতন আরব গোয়েন্দা কর্মকর্তা ওই সংবাদ মাধ্যমকে জানান, মার্কিন হামলা অনিবার্য হতে পারে বলে তারা খবর পেয়েছেন। আর এটি ঘিরেই কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং সেই উত্তেজনা নিরসনের জন্য কিছু চেষ্টা তদবিরও কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, তবে সেই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি হুমকির মুখে তাদেরকে আলোচনায় বসতে চায় বা আলোচনা করতে চায়, সেই আলোচনা হবে না। তিনি আরেকটা কথা পরিষ্কার বলে দিয়েছেন, যদি তারা মনে করে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা পরমাণু কর্মসূচি নিয়ে তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং তাদের প্রতিরক্ষা বিষয় নিয়ে যদি তারা মনে করে যে আলোচনা হবে, সেই আলোচনাও হবে না। এই বিষয় দুটো পরিষ্কার করে দিয়ে তারা বলেছেন যে আলোচনা হতে পারে, আলোচনার দুয়ার খোলা আছে, তবে এই বিষয়ে কম্প্রোমাইজ করে নয় এবং হুমকির মুখেও নয়।
আর এটির কিন্তু তারা প্রমাণও দিচ্ছেন। মার্কিন রণতরী এরই মধ্যে যে খবর এসেছে, মার্কিন রণতরী সেটি হরমুজ প্রণালী, যেই হরমুজ প্রণালীকে বলা হয় যে ইরানের একটা বড় অস্ত্র। কেন এটি অস্ত্র? কারণ হচ্ছে এই প্রণালী দিয়ে প্রায় 20 ভাগ বিশ্ব বাণিজ্যের 20 ভাগ এলপি গ্যাস এই প্রণালী দিয়ে সরবরাহ হয়, 25 ভাগ জ্বালানি তেল এই প্রণালী দিয়ে সরবরাহ হয়। তো যদি এই প্রণালীটি যদি ইরান বন্ধ করে দেয় তাহলে কিন্তু বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যেতে পারে। এটি একটি বড় ট্রাম্প কার্ড, আর এটিকে ঘিরেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটি রণতরী ওই হরমুজ প্রণালীর কাছে নিয়ে গেছে। এটিতে কিন্তু আরও উত্তেজনা চরমে উঠছে এবং উত্তেজনাকর একটা পরিস্থিতি কিন্তু সেখানে বিরাজ করছে। এর মধ্যেই কিন্তু ইরানের যে একজন সামরিক কর্মকর্তা তিনি বলছেন যে তার যেই হুঁশিয়ারি সেটিও যদি আমরা একটু দেখি। ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকানরা যদি এমন ভুল করে তবে ট্রাম্প যেমনটা ভাবছেন অপারেশন শেষ করে 2 ঘন্টা পর তিনি একটা টুইট করবেন, এবার তেমনটা হবে না। বিষয়টা মোটেও তেমন হবে না। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের পরিধি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং ইসরায়েল সহ যেসব দেশের মার্কিন ঘাঁটি রয়েছে সবই ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতায় থাকবে। ইরানি কর্মকর্তা আরও বলেন, এবার হামলা হলে তারা আগে থেকে কোনো সংকেত দেবেন না। তেহরান এই যে বলছেন যে এগুলো সবই ড্রোন এবং হামলার আওতায় থাকবে মার্কিন যে ঘাঁটি মধ্যপ্রাচ্যে, এবং এটিও বলছেন যে এবারে আর কোনো পূর্ব সংকেত দেওয়া হবে না। যেমন এর আগে যে যুদ্ধ হয়েছিল সেখানে যখন কাতারের যে সামরিক ঘাঁটিতে হামলা করা হয়েছিল সেখানে কিন্তু কিছুটা আগেই পূর্বাভাস পাওয়া গিয়েছিল এবং সেখান থেকে কর্মকর্তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছিল, সাধারণ মানুষদেরকে সরিয়ে নেওয়া হয়েছিল। সে দৃশ্য আমরা গণমাধ্যমে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কিন্তু ইরানিরা বলছেন যে এবার আর কোনো পূর্ব সংকেত দেওয়া হবে না। যদি মার্কিন যুক্তরাষ্ট্র মিনিমাম কোনো হামলাও করে সেটিকেও তারা সর্বাত্মক যুদ্ধ হিসাবে ধরে নেবেন এবং তারা সেভাবে কিন্তু তার জবাব দেবেন। এই যে দুই পক্ষের, আর ট্রাম্প এরই মধ্যে বলে দিয়েছেন যে এই যে যুদ্ধ, সেই যুদ্ধ তার কথাবার্তায় যেটি মনে হচ্ছে যে এক ধরনের যুদ্ধের আভাস রয়েছে। হোয়াইট হাউস সরাসরি এ বিষয়ে মন্তব্য না করলেও ওভাল অফিসে ট্রাম্পের এক বক্তব্যের ইঙ্গিত এরকম। তিনি বলছেন, যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে, তবে ইরানকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে তিনি কিছু বলেননি। অর্থাৎ হামলা কবে হবে বা হতে পারে, যুদ্ধ হবে কবে, সেটি কবে হতে পারে, বা ইরানকে কোনো টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে কিনা যে আপনারা এতদিনের মধ্যে সিদ্ধান্ত নেন, তা না হলে হামলা হবে, এই ধরনের কোনো টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়নি বলে ট্রাম্প বলছেন। তো সব মিলিয়ে আছে দুই পক্ষের যে কথাবার্তা, যেই ধরনের প্রস্তুতি, সেটি আসলে উত্তেজনা দিন যত যাচ্ছে তত বাড়ছে। আর এই উত্তেজনাতে তো বিভিন্নজন বিভিন্নভাবে পারদ ঢালছে, সেটি তো দেখাই যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন আছে, ইসরায়েল আছে, তারা তো বিভিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রভোগ করছে। আর অন্যদিকে ইরানের পক্ষে যতটুকু এখনও বিভিন্ন গণমাধ্যমে আসছে যে চীন এবং রাশিয়া আড়ালে থেকে ইরানকে সহযোগিতা করে যাচ্ছে। ফলে সব মিলিয়ে আসলে এই যে একটা বড় ঠান্ডা লড়াই এখন ভেতরে ভেতরে প্রস্তুতির যে লড়াই চলছে, সেই লড়াইটি যদি সত্যি সত্যি একেবারে যুদ্ধে রূপ নেয় তাহলে এটির প্রভাব কোথায় গিয়ে ঠেকে এবং কতদূর পর্যন্ত গড়ায় সেটি কিন্তু দেখার বিষয়। শেষ পর্যন্ত ইরানের রেজিম চেঞ্জ হয় নাকি এই যুদ্ধের মধ্য দিয়ে আবার এই পুরো অঞ্চলে আরও একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় নতুন করে, সেটি কিন্তু দেখার বিষয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।